লা 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 লা। চেহারাটা যেন কেমন হয়ে গেছে, একটু যত্ন করতে হবে। আচ্ছা, ঈদের আজ 3 দিন হয়ে গেল, বাড়ি থেকে কোনো ফোন আসলো না কেন? দেখি তো, মাকে একটু ফোন দিয়ে দেখি তো কি হইলো। এটা কে? ও, সোনামি। এ তো দেখছি সোনামি ফোন দিয়েছে। হ্যাঁ, হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ সোনামি, কি খবর মা, কেমন আছিস? ভালো আছিস? আর ভালো থাকা, আছি একরকম। কি খবর? তোমাকে যে বলেছিলাম আমার জন্য পাক্কা 15 কেজি গোস্ত মেপে রাখতে, রেখেছো কি? হ্যাঁ, পাক্কা 15 কেজি গোস্ত মেপে রেখেছি। হুম, ভালো করেছো। আচ্ছা, গরুর জিহ্বা, গুর্দা আর কলিজাটা যে আমার জন্য রাখতে বলেছিলাম, সেটা রাখছো? সেটা আবার বলতে, কলিজা, জিহ্বা, গুর্দা সবই তোর জন্য আলাদা করে প্যাকেট করে রেখেছি, সেটা আবার বলা লাগবে? সবই রেখেছি, তুই ওসব কোনো চিন্তা করিস না। যাক, ভালো করেছো। তো ঈদের জাস্ট 3 দিন হয়ে যাচ্ছে, দাওয়াত দিতে হবে, সেই খেয়াল কি তোমাদের আছে? নাকি এখন আমি পর হয়ে গেছি, আমার আর ওই বাড়িতে কোনো অধিকারই নাই? না 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 না, এখন তো তোমার ছেলের বই সব। দাওয়াত দিব, ভেবে রেখেছি দাওয়াত দিব। আচ্ছা, তোমার ছেলের বউকে বলো একটু যেন আমার জামাইকে ফোন দিয়ে দাওয়াত টাওয়াত দেয়। ওর তো আবার মাইন্ড বেশি, বুঝো না? সবাই এক এক করে দাওয়াত না দিলে ও আবার যাবে না। সবাইকে এক এক করে দাওয়াত দিতে বলো। দাওয়াত দিব দিব, জামাইকে আমিও দিব, বৌমাও দিবে, তোর ভাইয়াও দিবে। সবাইকে দিয়ে তোর জামাইকে দাওয়াত দেবো, তুই ওসব চিন্তা করিস না। আচ্ছা দেখি তো, বৌমাকে দিয়ে তোর কাছে ফোন দেওয়াই তো। আচ্ছা আচ্ছা। বৌমা, বৌমা, এদিকে শোনো তো তাড়াতাড়ি। হ্যাঁ মা, বলেন। তো ঈদের যে আজকে 3 দিন যাচ্ছে, সোনামীকে দাওয়াত দেওয়া লাগবে না? সোনামীর স্বামীকে দাওয়াত দেওয়া লাগবে না? সেই হুঁশ কি তোমাদের আছে? ও হ্যাঁ, আপনার ছেলে বলছিল দাওয়াত দিতে। হ্যাঁ মা, আমার যে একটা মেয়ে আছে, সেটা কি তোমরা ভুলে গেছো? তার তো কোনো খোঁজ খবর নাও না, যতক্ষণ না পর্যন্ত আমি মনে করে দিই। তো আমি এখনই দাওয়াত দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, এখনই ফোন দিচ্ছি। তো দাও, সোনামীকে একটা ফোন দাও, দাওয়াত দাও, আসতে বলো। আর হ্যাঁ, খোকাকেও বলো সোনামীর স্বামীকে যেন ফোন দিয়ে একটু দাওয়াত দেয়। জানোই তো খুব মাইন্ড আলা মানুষ, একটু দাওয়াতের 19-20 হলেই আবার আসবে না। আপনার ছেলে তো দিবেই, ফোন দিতে বলো খোকাকে। ও বাবা, এত দেখছি ভাবি ফোন দিয়েছে, মনে হয় মা কিছু বলেছে। তাছাড়া আবার এই সময় ফোন দিল কেন? দেখি কি বলে। হ্যাঁ ভাবি, বলো কি খবর, কেমন আছো? হ্যাঁ হ্যালো সোনামী, কেমন আছো? আমি তোমার ভাবি বলছিলাম। আমার আর ভালো থাকা, তোমার মতো কপাল নিয়ে তো আর আসিনি, তোমার মতো সুখ তো আর আমার না। তোমার সাথে আমার তুলনা করলে হবে? হ্যাঁ, আছি একরকম ভালো, তোমার মতো ভালো নেই। হ্যাঁ, ঠিক বলেছো। তোমার কথাই তোমার শ্বশুর শাশুড়ি, তোমার হাজবেন্ড সবাই জমের মতো ভয় করে, আর আমি আমার শাশুড়ি এবং আমার স্বামীর কথাই জমের মতো ভয় করি। এর থেকে সুখ আর কে হতে পারে, এর থেকে সুখী আর কে হতে পারে বলো? তা কি খবর বলো, ঈদের এতদিন পর? হ্যাঁ, তা আমার জন্য গোস্ত রেখেছো নাকি তোমরা সবাই খেয়ে নিয়েছো সব? রেখেছি তো। আর আমার তো মনে হয় না এই খবরটা এতক্ষণে তোমার বাকি থাকার কথা শোনা, তাই না? আচ্ছা যাই হোক, সব কথা বাদ দিই। তোমার হাজবেন্ডকে নিয়ে এসো, দাওয়াত থাকলো। তো বাবা, শুধু আমাকে তো দিলে হবে না ভাবি, সেটা তো তুমি ভালো করেই জানো। আমার হাজবেন্ডকেও দিতে হবে। তো ওর আবার মাইন্ড বেশি না। ভাইয়াকে বললো যেন আমার হাজবেন্ডের কাছে ফোন দেয়, আর তুমিও ফোন দিও, সবাই এক এক করে একটু বলো। তবেই না ও যাবে, তাছাড়া কেউ যাবে? ভালো করে তো জানো, ও আবার যেমন তেমন দাওয়াতে যায় না। আরে না, আমি বলবো, তোমার ভাইয়া বলবে, মা বলবে, দরকার পড়লে পাড়ার 14 গোষ্ঠীকে ডেকে তোমার স্বামীকে বলাবো, তোমার স্বামীর রাগ ভাঙে আমাদের বাসায় নিয়ে আসবো। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, দাওয়াতের কোনো কমতি থাকবে না। আমাদের বাসার পোষা কুত্তাটা পর্যন্ত দাওয়াত দিবে, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা।